ভারতবর্ষ ভেঙে পাকিস্তান হওয়ার পরে ঢাকায় ছিল মুসলিম লীগের রাজনীতির আধিপত্য। রাজনীতি অনেকটাই নিয়ন্ত্রণ করতেন মাওলানা আকরাম খাঁ এবং খাজা নাজিমুদ্দিন। সোহরাওয়ার্দী আবুল হাশিম নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের অনুসারী যে উদারপন্থী নেতারা সেখানে নিজেদের অবহেলিত মনে করছিলেন। সে সময় তারা মোগলটুলির ১৫০ নম্বর বাড়িতে একটি কর্মী শিবির স্থাপন করেছিলেন। চিন্তা করছিলেন একটি নতুন রাজনৈতিক দল গঠনের। তাদের সঙ্গে যুক্ত হন শেখ মুজিবুর রহমান। তখন টাঙ্গাইলে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ পদত্যাগ করার কারণে শূন্য হওয়া একটি উপনির্বাচনে ২ দফায় মুসলিম লীগ প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন মাওলানা ভাসানী এবং শামসুল হক। কিন্তু তাদের দুজনের নির্বাচনী ফলাফলেই অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন তারাও এসে উদারপন্থী মুসলিম কর্মীদের সঙ্গে মিলে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার কথা ভাবতে শুরু করেন। তারা একটি সভা ডাকেন। সেই সভা ডাকার প্রস্তুতি কমিটির সভাপতি ছিলেন মাওলানা ভাসানী, আর সাধারণ সম্পাদক ছিলেন ইয়ার মোহাম্মদ খান। কিন্তু সেই সভা করার জন্য কোনো অডিটোরিয়াম পাওয়া যাচ্ছিল না। তখন KM দাস লেনের কাজী হুমায়ুন রশিদ তার মালিকানাধীন রোজ গার্ডেনে সভা করার আহ্বান জানান। সেখানেই ২৩ জুন বিকালে ২৫০-৩০০ লোকের উপস্থিতিতে নতুন একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রস্তাব অনুযায়ী সেই দলের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সেই সঙ্গে পুরো পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনের নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যার সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নতুন দল গঠনের পর মৌলানা ভাসানীকে দায়িত্ব দেয়া হয় একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করার জন্য। তিনি অন্যদের সঙ্গে পরামর্শ করে কমিটি ঘোষণা করেন। সেই নতুন কমিটির সভাপতি হলেন মৌলানা ভাসানী, সহসভাপতি হলেন আতাউর রহমান খান, আলী আমজাদ খান, আহমেদ আলী খান, শাখাওয়াত হোসেন ও আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক শামসুল হক, ট্রেজারার হন ইয়ার মোহাম্মদ খান। শেখ মুজিবুর রহমান কারাগারে থেকেই যুগ্ম সাধারণ সম্পাদক হন। প্রথম কমিটি ছিল ৪০ জনের। পরের দিন ২৪শে জুন আরমানিটোলা ময়দানে একটি জনসভা ডাকা হয়েছিল, কিন্তু তৎকালীন মুসলিম লীগের কর্মীরা সেই সভায় হামলা করেছিলেন। বিভিন্ন তথ্য অনুযায়ী রোজ গার্ডেনের সভায় কিছুক্ষণের জন্য উপস্থিত হয়েছিলেন শেরে বাংলা AK ফজলুল হক। তিনি তখন পূর্ব পাকিস্তান সরকারের অ্যাডভোকেট জেনারেল ছিলেন, বর্তমান অ্যাটর্নি জেনারেল পদ। কিন্তু সরকারি পদে থাকার কারণে তিনি কিছুক্ষণ পরেই সেখান থেকে চলে যান। দলের নামের সঙ্গে মুসলিম শব্দটি থাকায় পরবর্তীতে কেউ কেউ আপত্তি করছিলেন। এ নিয়ে দলে বেশ বিরোধ তৈরি হয়েছিল যে মুসলিম শব্দটি থাকবে নাকি থাকবে না। তখন হিন্দু এবং মুসলিম আসনে আলাদাভাবে নির্বাচন হতো। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের সময় একটা সমঝোতা হয়েছিল যে ওই দলটি একটি অসাম্প্রদায়িক দল হবে। ওই নির্বাচনে ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি আসন পায় যুক্তফ্রন্ট, যা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সঙ্গে কৃষক শ্রমিক পার্টি, পাকিস্তান গণতন্ত্রী পার্টি, পাকিস্তান খেলাফত পার্টি আর নিজামে ইসলামী পার্টির সমন্বয়ে গঠিত হয়েছিল। আওয়ামী মুসলিম লীগ পেয়েছিল ১৪৩টি আসন। যুক্তফ্রন্টের প্রধান ৩ নেতা ছিলেন মৌলানা ভাসানী, AK ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। মৌলানা ভাসানী দলকে অসাম্প্রদায়িক করতে মুসলিম শব্দটি বাদ দেওয়ার জন্য জোর দিচ্ছিলেন, কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী চাইছিলেন মুসলিম শব্দটি থাকুক, কারণ ভয় ছিল এটা বাদ হলে পশ্চিম পাকিস্তানে জনপ্রিয়তা কমে যাবে। ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫-তে আওয়ামী মুসলিম লীগের যে কাউন্সিল হয় সেখানে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। তবে পূর্ব পাকিস্তান শব্দ দুটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে। বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার হতে শুরু করে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।